নারীর অধিকার সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাঁশখালীর ৫ নং কালীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক জনসাধারণের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড সিইএফ পরায়ণ ইনক্লুসিভ প্রজেক্টের আওতায় এ শুনানির আয়োজন করে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা জেএসইউএস, সহযোগিতা করে অপরাজেয় বাংলাদেশ। অনুষ্ঠানে মোট ৮০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন ৪০ জন নারী, ২২ জন যুবক যুবতী এবং ১৮ জন পুরুষ। অংশগ্রহণকারীদের মধ্যে নারী ও কিশোরী, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, কমিউনিটির সাধারণ মানুষ, যুব প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শুনানিতে আলোচনার মূল বিষয় ছিল নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য, আইনি অধিকার ও ন্যায্য বিচার নিশ্চিতকরণ, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান, প্রশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের জবাবদিহিতা, প্রান্তিক নারীদের অন্তর্ভুক্তি। বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধ, আইনি সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে গৃহীত সুপারিশসমূহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হবে, যাতে নারীর অধিকার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়। এতে প্রধান অতিথি ছিলেন আবুল কালাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কালীপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্গিস চৌধুরী, এরিয়া ম্যানেজার এবং অ্যাডভোকেট তহিদা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুম্পা দে। এছাড়া শান্তা মল্লিক, ট্রেনার ও কাউন্সিলর, শাহিনুর আক্তার, ফিল্ড অফিসার এবং শেহেলি সুলতানা, সোশ্যাল ওয়ার্কার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এখানে এসে আমরা অনেক কিছু শিখলাম। মাদকে আসক্ত কিভাবে রক্ষা করতে হয় এটা শিখলাম। তারপর বাল্যবিবাহ কিভাবে প্রতিরোধ করতে হয় এটা শিখলাম। তারপর পাশাপাশি আরো অনেক কিছু শিখলাম, কিভাবে আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো, কোথায় গেলে আমরা এটা সমাধান পাবো, এটা শিখলাম। তো আমরা অনেক কিছু অজানা ছিল, আজকে এখানে এসে জানলাম। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল মাওয়া, আমার বাড়ি বাণীগ্রাম ২ নং সাধনপুর। আমি চিটাং মহিলা কলেজে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি বিগত আজ থেকে ৩-৪ বছর ধরে যুগান্তরে কাজ করি। প্রথমত প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করছি, এখন আবার নারী ও শিশু নির্যাতন এসব নিয়ে কাজ করতেছি। প্রথমত বাল্যবিবাহ হচ্ছে 18 বছরের আগে আমাদের বাবা মারা মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। একটা মেয়ে 18 বছর না হওয়ার আগে আমাদের ইউনিয়ন পরিষদের থেকে জন্ম নিবন্ধন নিয়ে এসে মিথ্যা একটা দিয়ে 18 বছর করার পরে মা বাবারা বিয়ে দিয়ে দিতে চায়। একটা ভালো সম্বন্ধ পাইলে, ভালো ফ্যামিলি পাইলে, ছেলে ভালো টাকা পয়সা ইনকাম করলেই এরকম বিয়ে দিয়ে দিতে চাই। তো আমরা এগুলো হচ্ছে বন্ধ করার জন্য আমরা যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা থেকে একটা উদ্যোগ নিয়েছি যে এসব বন্ধ করার জন্য। নারী ও পুরুষ নির্যাতিত, যেগুলো নারী ও পুরুষ নির্যাতিত হয় এবং ছেলে মেয়েরা, কিশোরীরা ইফতিজিনের সমস্যায় পড়ে, এগুলো বন্ধ করার জন্য আমরা যুগান্তরের হয়ে কাজ করতেছি এখন। হ্যাঁ, ধন্যবাদ। আমি শান্তা মল্লিক, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার হয়ে কাজ করছি কাউন্সিলর কাম ট্রেনার হিসেবে। তো আমাদের এইখানে আসলে মূলত যেই আমাদের কাজের উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের দেশের মধ্যে নির্যাতিত নারী এবং বাল্যবিবাহ, সহিংসতার এইসবের শিকার হয় আমাদের নারীরা। তো নারীরা যাতে কোনো ভুল সিদ্ধান্ত না নেয় এবং পরিবার যাতে সচেতন হয়, সেই লক্ষ্যে মানে কাজ করা এবং তাদেরকে আসলে ইন্সপায়ার করা, যাতে আসলে যখন যে সিদ্ধান্তটা নেওয়া উচিত এবং সমাজের জন্য, নিজের জন্য উপকৃত, সেই সিদ্ধান্তটা নিলে কিন্তু নিজে উপকৃত হবে। এবং তাকে মানে সে যদি কখনো অন্ধকারচ্ছন্ন অবস্থানে চলে যায়, অর্থাৎ ফ্রাস্ট্রেশনে যদি যায়, সেক্ষেত্রে তাকে কাউন্সেলিং করে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। ধন্যবাদ। আজকে আমাদের কালীপুর ইউনিয়নে এই যে যুগান্তরের যারা কর্ণধার, এরা আসলে আমার টোটাল ইউনিয়নের 9টা ওয়ার্ডের আমাদের ইউপি সদস্য এবং সদস্যবৃন্দ নিয়ে যে একটা অনুষ্ঠান করেছে, নারী ক্ষমতায়ন, প্রতিবন্ধী বা নারী নির্যাতনের একটা প্রতিচ্ছবি, কীভাবে এরা আইনি সহায়তা পাবে। এখানে প্রজেক্ট ম্যানেজার বা লয়ার সাহেব যারা আছেন,
সবার প্রতি কালীপুর ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা, এবং এরা খুব ভালো একটা প্রোগ্রাম করেছে। এভাবে যদি আমরা সচেতনামূলক অনুষ্ঠান করি তাহলে আশা রাখবো আমাদের নারীরা আর সমাজ থেকে বিচ্ছিন্ন হতে পারবে না, অবহেলিত হবে না। এরা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, নারীর ক্ষমতায়নের জন্য আমি যুগান্তরের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন করছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে এমন একটা সমাজ গঠন করতে চাই যেখানে সকল মানুষের মর্যাদা হবে সমান। সেখানে আমরা প্রান্তিক নারী, প্রতিবন্ধী নারী, অবহেলিত নারী, একক মায়ের কথা বলছি। সেই নারীগুলা যেন আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং সেই নারীগুলা যেন মর্যাদা পায়। আইনি সহায়তা তারা কোথায় পাবে, সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবাগুলো নিশ্চিত করতে কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই লক্ষ্যে আমরা বাঁশখালীর 6টা ইউনিয়ন এবং একটা পরিষদে আমরা মোট 7টা ইউনিয়ন নিয়ে আমরা কাজ করছি। আমরা বলছি গণশুনানি। আমরা যারা সেবা গ্রহণ করি এবং যারা সেবা দানকারী তাদের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করা, যেন তারা সেবাগুলো নিশ্চিত করতে পারে এবং যারা সেবা পাওয়ার জন্য যায় তারা যেন নিশ্চিতভাবে সেবাগুলো পেতে পারে। সেই লক্ষ্যে আমরা আজকে একটা গণশুনানি করেছি। আমরা সবার মতামত নিয়েছি, প্রশ্ন নিয়েছি এবং আমরা আশা রাখব যে অনেকখানি ফলপ্রসূ হবে এই যুগান্তর সমাজ উন্নয়ন প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে, যেখানে আমাদের সহযোগিতা করছে অপরাজয় বাংলাদেশ, বাস্তবায়ন করছে আমরা যুগান্তর। ধন্যবাদ। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।